হাজবেন্ডের সাথে গার্লফ্রেন্ডের মতো আচরণ করতে হবে এবং হাজবেন্ড আসার আগে থেকে নিজেকে আমি মনে করি প্রপারলি রেডি হয়ে তৈরি হয়ে বসে থাকা উচিত, যে সে হাজবেন্ড যেন প্রতিদিন তাকে গার্লফ্রেন্ড রূপে দেখতে পাই। এমন হইলে পরকেট একটু কমে আসবে মেবি। ছেলেরা নিজেকে ঠিক রাখা কঠিন, যেখানে মেয়েরা একটা দামি দামি ডায়মন্ড আমি বলবো যেটাকে সুকেসে সাজিয়ে রাখে, সেটা যদি রাস্তায় নিচে নেমে চলে আসে সেটা তো সবাই ধরতে চাইবে, ইভেন আমিও। আমি ইন্টারন্যাশনাল ডান্স আর্টিস্ট নিকি আহমেদ। আমি ডান্স নিয়ে ব্যস্ত থাকি অলওয়েজ। ডান্সটা এটা আমার বডিতে ছিল ছোট থেকেই, এটা আমি ফিল করেছি। দ্যাটস ইট। বডি ফিটনেস আসলে যারা ডান্স করে আসলে তাদের এক্সট্রা করে কোনো কিছু কেয়ার করার থাকে না, আসলে অনেক ব্যস্ত থাকে। আর ডান্স ইজ ভেরি হার্ড ওয়ার্ক, আর আমাদের এক্সট্রা করে জিম করতে হয় না। আর ভালোভাবে ঘুমাইলে আমার মনে হয় আমাদের যে ঘুমের ঘাটতিটা হয়, ভালোভাবে ঘুমাইলে আমাদের আর্টিস্টদের স্কিন এবং হেলথ পাওয়ার অল এভরিথিং ঠিক থাকবে আমি মনে করি। কজ আমাদের ঘুমের সময়টা খুব কম, বা রাতে আমাদের ঘুম আসে না ম্যাক্সিমাম সময়। এইটা দেখে না, এটা যে যার চাকরি চয়েস করে। এই বিষয়ে আমি আসলে এক্স্যাক্টলি সঠিক নিউজটা আমি বলতে পারবো না। এতে কি হবে, মানে ধারণা করে কথা বলা হবে, ধারণা করে কথা বলতে আমাদের উচিত না। এখন আমার আপনাকে ভালো লাগতেই পারে, এই ক্ষেত্রে কোনো বয়স ম্যাটার করে না, রাইট? যদিও আপনি ইয়াং। তো এটা যে যার চয়েস, এটা আমি কিছু বলতে চাই না এখানে, সরি। সমাজে পরকীয়া হচ্ছে বেশি, ডিভোর্সের সংখ্যাও বেশি। ছেলে এবং মেয়ে কাকে সমাজে ছেলে এবং মেয়ে আমি কাকে দায়ী করবো? আমি কাউকে দায়ী করবো না। আসলে সোসাইটিটা না এখন অসুস্থ হয়ে গেছে। আমাদের যে মিডিয়া সোসাইটি, এটা একটা অসুস্থ জায়গা হয়ে গেছে। এখানে এত পরিমাণ উল্টাপাল্টা অপশন যে এইখানে ছেলেরা নিজেকে ঠিক রাখা কঠিন, যেখানে মেয়েরা একটা দামি ডায়মন্ড আমি বলবো যেটাকে সুকেসে সাজিয়ে রাখে, সেটা যদি রাস্তায় নিচে নেমে চলে আসে সেটা তো সবাই ধরতে চাইবে, ইভেন আমিও। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার আমি মেয়েদেরকে বলতে চাই যে প্রেম করার সময় আমরা খুব পরিপাটি হয়ে সুন্দর করে সেজে গুজে যাই, বাট একটা বিয়ের পরে আমার হাজবেন্ডই তো, অসুবিধা নাই। তো এই ব্যাপারটা আমাদের এখন এখান থেকে বের হয়ে আসতে হবে। আমাদের এখন একটু মডার্ন হইতে হবে বউদেরকেও, সেই আগের যুগে কি হইতো না হইতো এটা। এবং হাজবেন্ড আসার আগে থেকে নিজেকে আমি মনে করি প্রপারলি রেডি হয়ে তৈরি হয়ে বসে থাকা উচিত, যে সে হাজবেন্ড যেন প্রতিদিন তাকে গার্লফ্রেন্ড রূপে দেখতে পাই। এমন হইলে পরকেট একটু কমে আসবে মেবি। স্বামীকে সুখী রাখতে আমি মানুষের গুণ বলতে পারবো না, আমি আমারটা বলতে পারবো। স্বামীকে খুশি রাখতে হলে আমি লয়াল থাকি, এবং আমি অলওয়েজ লয়াল। এটা একটা ব্যাপার। বিশ্বাস করতে হবে যে কবুতরের মতো ছেড়ে দিতে হবে, সে যদি তোমার হয় অটোমেটিক্যালি তোমার ঘরে আসবে। থার্ড নাম্বার হচ্ছে হাজবেন্ডের সাথে গার্লফ্রেন্ডের মতো আচরণ করতে হবে। কেরিয়ার শুরু থেকেই স্বপ্ন ছিল একজন কোরিওগ্রাফার হওয়ার, সফল কোরিওগ্রাফার হওয়ার। আমার বড় ধরে যাদের আছে তাদেরকে দেখে অনুপ্রেরণা নেওয়া। যেমন ফ্লাই ফারুক, ওনাকে আমি খুব অনুসরণ করি, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, এখনও শিখছি। আমি চাই বাংলাদেশে যে কর্পোরেট শোগুলো হয়, বড় বড় ইভেন্টগুলো হয়, আমার নতুনত্ব আরও দিতে চাই, নতুনত্ব দেখাতে চাই। বিভিন্ন আর্টিস্টদের সাথে, নিজের গ্রুপের সাথে অনেক কিছু দেওয়ার আছে আমার। এখনো কোরিওগ্রাফি শিখতেছি, আরো শিখবো ইনশাল্লাহ। ভালো কাজ দেওয়ার আশা অনেক আছে আমার অধীনে। এখন প্রায় 50-55 স্টুডেন্ট এখনো আছে, কন্টিনিউ ক্লাস করতেছে। ইনশাল্লাহ সামনে আমার আরো স্টুডেন্ট হবে। রিসেন্টলি আমার একটা বিউটি প্রেজেন্ট চলতেছে, মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ। এরপর আমার আবার আরেকটা বিউটি প্রেজেন্ট হয়, গ্ল্যামার লুকস। ওইটা ঈদের পর শুরু হয়ে যাবে। আশা করি যারা আগ্রহ আছেন সবাই গ্ল্যামার লুকসের জন্য অ্যাপ্লিকেশন করে ফেলবেন।